হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো দিনটা ছিল অষ্টমী, আর অষ্টমীর দিন আমরা কিন্তু আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমরা অষ্টমীর দিন একটুখানি ওই রাত 8:30 9টা নাগাদ একটু বেরোবো, একটু ঠাকুর দেখবো আর প্লাস তার সাথে একটু ঘুরতে যাব। তো সেরকমই কিন্তু আমরা কিন্তু এই রাত 8:30 9টা নাগাদ বেরিয়েছিলাম। আর আমরা যাচ্ছিলাম হলো আমি, দিদি, জয়দা মানে আমার জিজু, আর তার সাথে কিন্তু আমার দিদির একটা ফ্রেন্ড ছিল, মানে দিদির একটা বান্ধবী যাকে আমি রিমাদি বলি। তো যাই হোক, তোমরা অনেক ভিডিওতে হয়তো শুনেছো রিমাদি বলে আমি অনেক সময় উল্লেখ করে থাকি। তো যাই হোক, তারপরে দেখো আমরা নিচে চলে আসলাম। নিচে চলে এসে দেখো জয়দা গাড়িটাকে বের করে নিল, আর ততক্ষণে কিন্তু আমি এদিকে একটা ভিডিও করছিলাম ফ্ল্যাটের সামনে। তো তারপরে দেখো আমরা কিন্তু এখন গাড়িতে উঠে পড়বো। তো গাড়িতে উঠে আমরা কিন্তু ফার্স্টে যাব একটু ঘুরতে। তো দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, আর যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন কিন্তু দিদিদের থাকদারি মার্কেটের ওইখানটা হয়েই যাচ্ছিলাম। তো ওখানে দেখো একটা পুজো হয়েছে, কি সুন্দর প্যান্ডেলটা করেছে, প্লাস ওখানে কিন্তু প্রোগ্রামও চলছিল, প্রচুর লোকজন ছিল, প্লাস প্রচণ্ড ভিড়ও ছিল। তারপরে দেখো আমরা কিন্তু বিশ্ববাংলা গেটের এখানে চলে এসেছি। তো আমরা ভেবে এসেছিলাম যে ফার্স্টে একটু বিশ্ববাংলা গেটের ওখানে যাব, গিয়ে ওখানে একটু ছবি তুলবো প্লাস ভিডিও করব। তো তারপরে আমরা একটুখানি ঘুরবো, ঘুরে টুরে দিদিকে বাড়িতে দিয়ে তারপরে হলো যাব একটু এই নিউ টাউনে সেন্ট্রালে যে সার্বজনীন পুজোটা হচ্ছে, তো সেখানেই একটু ঠাকুর দেখতে যাব। তো তারপরে দেখো এখানে কিন্তু আমরা ভিডিও করছিলাম, আর এখানে দেখো ভিডিও শ্যুট চলছিল। আর তারপরে এখানে দেখো প্রচণ্ড কিন্তু ভিড় ছিল, যেহেতু পুজো ছিল তাই এখানে লোকজনও অনেক ছিল। তো এখানে কিন্তু বেসিক্যালি এত লোকজন থাকে না, মানে পুজো পারপাস, তাই জন্য এত ভিড়। অন্যান্য সময় যখন আমরা কিন্তু বিশ্ববাংলা গেটের এখানটায় আসি তখন কিন্তু পুরো ফাঁকা থাকে। এই সময় বিশেষ করে তো রাত 9টা 9:30টার পরে তো কোনো লোকজনই থাকে না সেরকম। তো সেদিন পুজো ছিল, সেই কারণেই প্রচণ্ড ভিড় ছিল। তারপরে দেখো আমরা ছবি তুলছিলাম, ছবি তুলতে তুলতে দেখো সেটা কিন্তু ভিডিও হয়ে গেছে, মানে ছবি তোলার পোস্টে এদিকে ভিডিও হয়ে গেছে। আর তারপরে দেখো আমার এদিকে চুলটায় না একটু হাতে লেগে বসে গেছিলো মাথার হেয়ারের মাঝখানটা, তো সেটাই আমি একটুখানি ক্যামেরা দিয়ে ঠিক করে নিচ্ছিলাম। তো সেটাকে ঠিক করা হয়ে গেছে যখন, তারপরে দেখো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে কিন্তু আমরা নিউ টাউন বাস স্ট্যান্ডে গেছি। তোমরা যারা কলকাতায় থাকো তারা তো নিউ টাউন বাস স্ট্যান্ড অবশ্যই চিনে থাকবে। তো এইটা হলো নিউ টাউন বাস স্ট্যান্ড, আর এখানে গিয়েই ম্যাক্সিমাম টাইমে আমরা খাওয়া দাওয়া করি। নিউ টাউন বাস স্ট্যান্ডে যে ফুড কোর্টগুলো আছে খুব ভালো খাবার বানায় এখানে। তো আমরা এখানে দেখো গাড়িটা পার্কিং করে, দেখো দিদি, আমি, রিমা দিয়ে এদিকে পেছনে দেখো জয়দা গাড়িটাকে পার্কিং করে আসলো। তারপরে দেখো আমরা কিন্তু যাচ্ছি হলো এখন ফুড কোর্টের ওই দিকটায়, মানে নিউ টাউন বাস স্ট্যান্ডে যেখানে খাবারগুলো থাকে, তো সেখানটায় যাচ্ছি। ওখানে গিয়ে কিন্তু আমরা একটা হালকা পাতলা কোনো স্ন্যাক্স টাইপ কিছু খেয়ে নেবো। তো মোমোই খাবো বেসিক্যালি, তো সেটাই ভেবে রেখেছি। তো তারপরে কিন্তু দিদিকে আমরা বাড়িতে দিয়ে তারপরে নিউ টাউনের যে সার্বজনীন পুজোটা হচ্ছে সেন্ট্রালে, তো সেখানে যাব। তো এটা ছিল ফার্স্ট পার্ট। তো তোমরা যদি সেকেন্ড পার্টটা দেখতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।